আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। ওয়েলকাম টু মাই বিউটিফুল লাইফ। আজকে সকালে শাক কিনে এনেছি, মেয়েকে স্কুলে দিয়ে এসেছি। খালা এসে রুটি বানিয়ে দিয়ে গেছে, সব রেডি। আর এখন রান্না করতে করতে আপনাদের সাথে কিছু গল্প আমি শেয়ার করব। একটা লোক ছিল, তার একটা ছোট বাচ্চা ছিল। সেই বাচ্চার মা হঠাৎ করে অসুস্থ হয়ে একদিন মারা যায়। তিনি আবার বিয়ে করলেন এক মহিলাকে। তার আগের ঘরে দুইটা সন্তান ছিল। সংসারে আসার পর ওই মহিলাটা নিজের সন্তানদের ভালোবাসতেন, কিন্তু ওই ছোট ছেলেটার সাথে খুবই খারাপ আচরণ করতেন। বাচ্চাটা যখন কিছু চাইতো তখন তাকে দিত না, অথচ বাবার সামনে সব সময় দেখাতো যে বাচ্চাটাকে সে খুব ভালোবাসে। একদিন শীতের রাতে ছোট ছেলেটা দুধ খেতে চাইল, কিন্তু ওর সৎ মা তাকে দুধ দিল না, নিজের সন্তানদের দিল। তখন ছেলেটা চুপি চুপি চুরি করে দুধ খেয়ে ফেলল। এটা দেখে তার সৎ মা ছেলেটাকে বারান্দায় আটকে রাখলো, শীতের রাতে দরজা বন্ধ করে দিল, আর হুমকি দিল, চুপচাপ থাকিস, নইলে আরও শাস্তি দিব। সবাই ঘুমিয়ে গেল। রাতে বাবার স্বপ্নে ছেলেটার আসল মা আসলো। বলল, আমার বাচ্চার খেয়াল রাখছো তো? লোকটা ঘুম ভেঙে তার স্ত্রীর কাছে জানতে চাইল। স্ত্রী বলল, তোমার ছেলে ঘুমাচ্ছে, আমি নিজ হাতে তাকে শুইয়ে দিয়ে এসেছি। লোকটা আবার ঘুমিয়ে গেল। দ্বিতীয়বার স্বপ্নে আবার মা এসে বলল, তুমি আমার বাচ্চার খেয়াল রাখোনি। তখন লোকটা তার দ্বিতীয় স্ত্রীকে আবার জিজ্ঞাসা করলো। স্ত্রী বলল, তুমি আমাকে বিশ্বাস করো না কেন? আমি নিজে ওকে শুইয়ে রেখে এসেছি। লোকটা তখন আবার ঘুমিয়ে পড়ল। তৃতীয়বার মা এসে বলল, থাক, তোমার আর আমার বাচ্চার খেয়াল রাখা লাগবে না, আমার বাচ্চা আমার কাছে চলে এসেছে। এইবার লোকটা ভয়ে ছুটে গেল বাচ্চাদের ঘরে। দেখল দুই সন্তান ঘুমিয়ে আছে, কিন্তু ছোট ছেলেটা নেই। দৌড়ে বারান্দার দরজা খুলে দেখল ঠান্ডায় জমে মারা গেছে ছোট ছেলেটা। বন্ধুরা, মা একটা সন্তানের জন্য কত বড় শক্তি সেটা আল্লাহ দিয়েছেন। তবে সব মায়েদের মধ্যে সেই মমতা থাকে না। কিছু মা সন্তানের প্রতি অবহেলা করে, আর সেই অবহেলা অনেক সময় তার জীবনের সবচেয়ে বড় ক্ষতিকর কারণ হয়ে দাঁড়ায়। তাই সন্তানকে কখনো অবহেলা করবেন না। গল্পটা কেমন লাগলো সবাই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই। আজ এই পর্যন্তই। ইনশাল্লাহ পরে আরেকটা নতুন ব্লগ নিয়ে আসব, যেখানে থাকবে শিক্ষা, গল্প, মোটিভেশন স্টোরি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মনের কথার সাথে থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।